শেখ হাসিনা সরকার ভোটে কারচুপি করার জন্য 2018 সালে সরকারি চাকরি বিধিমালা আইন সংশোধন করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, কর্মচারীদের সমস্যা হলে আলোচনার মাধ্যমে এর সমাধান করা হবে। এদিকে এই আইন প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। আরও জানাচ্ছেন বিল্লাল হোসেন। প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এরপর থেকে এটিকে কালো আইন আখ্যা দিয়ে বিক্ষোভ শুরু করে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। রোববার সচিবালয়ের গেট বন্ধ করে বিক্ষোভ করলে এতে ব্যাঘাত ঘটে স্বাভাবিক কার্যক্রমের। এই আইনটা প্রয়োগ করে নিজেরা বাবা নিতে চায় আর সাধারণ কর্মচারীদেরকে বিপদে ফেলতে চায়। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, ওই জন্য একটা কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে। এদিকে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর ও চুক্তিভিত্তিক নিয়োজিত বিতর্কিত কর্মকর্তাদের অপসারণে প্রজ্ঞাপনের দাবিতে মন্ত্রী পরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। এই সরকারকে ব্যর্থ করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। কারণ এই যে দোসরদের আপনারা দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করছে সরকার, ছাত্রলীগ নিষিদ্ধ করছে, যুবলীগ নিষিদ্ধ করছে। তাহলে তাদের মাস্টারমাইন্ড যারা, তারা প্রশাসন চালাবে কেন? এ ব্যাপারে কিন্তু সবাই একমত। সচিবালয় থেকে অবিলম্বে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।